শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে দেখুন আমি বসে আছি আম, এই যে ঘেরার মধ্যে। আর পিছনে যে মায়ের মন্দিরে মায়ের জন্য যে ফ্রিজটা কেনা হয়েছে, এই ফ্রিজটা হচ্ছে আমার মন্দিরের জন্য। মন্দিরে যে ফল তরি তরকারি যা কিছু আনা হয় তা এই ফ্রিজেই রাখি। এতে অন্য কোনো জিনিস রাখা হয় না, বিলকুলই একদম নিরামিষ ফ্রিজ বললেই চলে। এটা পুজোর জন্য। তা এইখানে আমি বসে রয়েছি। এখন এখানে একটু ঠান্ডা আছে। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, আর প্রসাদও খাওয়া হয়ে গেছে। ওটা দেখানোর ফটো আছে। তো ঠিক আছে। আর আজকে আমি আপনাদের কিছু দেখাচ্ছি মানে কি, যে আমি তো গাছ টাছ লাগাতে ভালোবাসি। সেই জন্য আমি কালকে বাজারে মায়ের পুজোর জন্য ফল আনতে গেছিলাম। ফল আনতে গিয়ে আমি আধা কিলো মানে 500 গ্রাম মতো কচুরমুখী কিনে নিয়ে এসেছি। তা সেই কচুরমুখীগুলো আমি এখন নিয়ে এসেছি নিচে উপরের থেকে, মানে রান্নাঘরে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমি নিচে নিয়ে এসে একটু জলে ছিটিয়ে দিয়ে রাখলাম। বিকেলবেলায় ওগুলোকে লাগাবো। আসুন আমি দেখাচ্ছি কচুরমুখীগুলো, আধা কিলো কচুরমুখী কতটা হয়েছে আর কীরকম দেখতে। ওগুলোকে আমি বিকেলবেলা লাগাবো। আর সাথে কিছু শাকের বিচিও আছে, শাকের বিচি কিছু ফুলের বিচিও আছে। তো চেষ্টা করব বিকেলবেলা এইগুলো লাগানোর। তো কচুরমুখীগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই দেখুন কচুরমুখী। আচ্ছা, কচুরমুখী এই জন্যে আমি নিয়ে এসেছি। এই দেখুন, এই যে এইগুলো না তরকারি সেদ্ধ করতে দিলে সেদ্ধ হয় না। এইখানে কচুরমুখীর এই রোগটা আছে। যেমন কলকাতায় এরকম ধরনের কচুরমুখী সেদ্ধ করলে কি সুন্দর গলে যায়, রান্না করলে দারুণ টেস্ট লাগে। আর এইখানে এই যে এইগুলো না সেদ্ধ করলে পরে ভিতরে লাল হয়ে যায়, আর যেন শক্ত গাঁটের মতো থাকে। তো ওগুলো রান্না করলে বেশি একটা টেস্ট হয় না, আর গলতেও চায় না। তো এই জন্য আমি এইগুলো নিয়ে এসেছি। তো এইগুলো রান্নার জায়গায় এগুলো লাগাবো আমি। তো সেই জন্যই কিনে নিয়ে এসেছি। আর এইগুলো একটাও মিস যাবে না, সবগুলোই ভালোভাবেই গাছ হবে। এই যে সবগুলোই হবে গাছ। তো এইগুলো এই জন্য নিয়ে এসেছি, এইগুলো লাগাবো। তো আগে দেখাচ্ছি আমি। আজকে মায়ের ভোগের দর্শন করুন। আজকে ভোগের জন্য রয়েছে আম আর সবেদা, যেটা এখানে চিকু বলে। জয় মা সর্বমঙ্গলা। আজকে রান্না হবে, দেখুন আমি কুমড়ো কেটে নিয়েছি, একটা আলু দেবো এতে, একটু আলু দিয়ে নিরামিষ বানাবো এটা। আর এটাকে বানাবো পেঁয়াজ দিয়ে। এই গরমের সময় ফুলকপির তরকারি বেশি একটা ভালো লাগে না, কীরকম একটা গন্ধ গন্ধ লাগে। তো এতে পেঁয়াজ দেবো, এক দু পা রসুনও দেবো, তাহলে ভালো লাগতে পারে। আর যেহেতু আমি তো পেঁয়াজ রসুন খাই না, যার জন্যে আমি এই যে আমার একটা কপি এনেছিল, অর্ধেকটা আমি এই যে কপি ভাজা করে নিচ্ছি। তো সবাই খাবে ভাজা, আমি খালি একাই খাবো না। তো এই যে ফুলকপি ভাজা একদম রেডি। এবারে এই কপির তরকারিটা আর এই কুমড়োর তরকারিটা বানিয়ে নিলে হয়ে যাবে। সাথে কুকারে আমি যে চাল ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রেখে দিলে বেশ ভাতগুলো ভালো হয়। ওই জন্য আমি চালটা সবসময় ভিজিয়ে দিই। আর এই দেখুন চাল। আর কলকাতায় যে চাল পাওয়া যায় সেই চালটা তো এখানে পাওয়া যায় না। তো এইখানের চালগুলো এই যে ভিজিয়ে রেখেছি। একটু পরে এইটা ধুয়ে ফিরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর আমের টক হবে। এই দেখুন কপির তরকারি রেডি। এটাতে পেঁয়াজ আর রসুন দিয়ে বানিয়েছি, গন্ধ তো খুবই ভালোই আসছে। তো আর এই যে এইটা হচ্ছে ফুলকপি ভাজা আর ফুলকপির তরকারি, আর এই যে কুমড়োর তরকারি। আর কে কে আমের জল টক এইরকম পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন কি আমাদের বাড়ির সবার ফেভারিট হচ্ছে এই আম দিয়ে জল টকটা। গরমের সময় তো দারুণ লাগে খেতে। এর মতো জিনিসই হয় না, চায়ে কিছুই খাক না কেন সবাই, মাছ মাংস ডিম কেউ কিছুই খাক না কেন, কিন্তু লাস্টে বেলায় এই জিনিসটা পেলে সবাই তৃপ্তি হয়ে যায়, মানে সবার মন তৃপ্তি হয়ে যায় এই আম দিয়ে জল টকটা।